নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজ কথা বলবো পশ্চিমবঙ্গের ভোটার নিয়ে। বন্ধুরা, ইতিমধ্যেই দেখা গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকের যে ভোটার, সেই একই ভোটার নামে কিন্তু গুজরাটেও কিন্তু ভোটার কার্ড রয়েছে। অর্থাৎ একটি এপিক নাম্বারটি একই, কিন্তু দুইজনের নাম রয়েছে। পশ্চিমবঙ্গে একজনের নাম রয়েছে এই এপিক নাম্বারে, এবং একই এপিক নাম্বারে কিন্তু গুজরাটেও অন্য ব্যক্তির কিন্তু এইরকম ভোটার কার্ডে নাম থাকছে। তো এই সমস্যা কিন্তু দেখা দিয়েছে। এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গে বিরাট বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু মুখ্যমন্ত্রী এই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মানুষদের তাদের ভোটার তালিকা চেক করে নেওয়ার বিষয়ে। এই বিষয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি স্টেটমেন্ট দিয়েছে সেটি একবার দেখে নিন। এখানে বলা হয়েছে, দুটি ভিন রাজ্যের ভোটারদের একই ভোটার কার্ড নম্বর প্রদানের খবরের মধ্যে রবিবার এক বিবৃতিতে নির্বাচন কমিশনার জানিয়েছে যে কিছু ভোটারের ভোটার পরিচয় পত্র বা এপিক নম্বর যেটি সেটি কিন্তু একই হতে পারে, তবে জনসংখ্যার তথ্য, নির্বাচনী এলাকার তথ্য বা ভোটার কেন্দ্রের অন্যান্য বিবরণ কিন্তু ভিন্ন থাকবে, এমনটাই কিন্তু জানিয়েছে। এ বিষয়ে আরও জানিয়েছে ইসি অর্থাৎ ইলেকশন কমিশনার, এপিক নম্বর নির্বিশেষে যে কোনো ভোটার শুধুমাত্র তাদের রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলের নিজ নিজ নির্বাচনী এলাকায় নির্ধারিত ভোটার কেন্দ্রেই তারা ভোট দিতে পারবে, যেখানে তাদের ভোটার তালিকায় নাম রয়েছে। অন্য কোথাও কিন্তু দিতে পারবে না, এমনটাই কিন্তু জানিয়েছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। যদিও এই সমস্যা রাজ্যের সব মানুষের সঙ্গে নয়, কিছু কিছু ভোটার কার্ডে কিন্তু দেখা গিয়েছে। ধরুন, যেগুলির শুরু LPZ দিয়ে, সেই সব ভোটার কার্ডে কিন্তু এই সমস্যাগুলি দেখা দিয়েছে। তাই আপনাদের ভোটার কার্ড যদি LPZ দিয়ে শুরু হয়ে থাকে, অথবা যে কোনো নাম্বার দিয়ে শুরু হোক না কেন, আপনারা কিন্তু একবার চেক করে দেখতে পারেন আপনার এই সমস্যা হয়েছে কিনা, আপনাদের এই ডবল ভোটার কার্ড যেটি আপনার নামে ইস্যু আছে কিনা, এটি কিন্তু আপনাদের চেক করে নেওয়া দরকার। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওগুলিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবার দেখে নেওয়া যাক আপনি কিভাবে আপনার ভোটার কার্ডটি চেক করে নেবেন। এর জন্য প্রথমে আপনাদের চলে আসতে হবে কিন্তু ভোটার সার্ভিস পোর্টালের এই ওয়েবসাইটে। স্ক্রিনে দেওয়া URL থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। আসার পর এখানে কিন্তু আপনারা প্রথমে এপিক নাম্বার বসাবেন, এবং স্টেট এবং ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাদের দেওয়ার দরকার নেই, না হলে কিন্তু অরিজিনাল তথ্যটি কিন্তু আপনাদের সামনে আসবে না। আপনারা যদি স্টেট এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনাদের একটি এপিক নাম্বারই শো হবে। যদি ডবল ইস্যু হয়ে থাকে সেটি কিন্তু শো হবে না। এরপর এখানে ক্যাপচা ফিল আপ করে কিন্তু আপনার এটি সার্চ করতে হবে। তাহলে কিন্তু প্রথমে আমরা এপিক নাম্বারের ঘরটি যে রয়েছে সেখানে এপিক নাম্বার সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর ক্যাপচাটি ডাইরেক্ট ফিল করে দিচ্ছি। এখানে ল্যাঙ্গুয়েজ এবং স্টেট কিন্তু সিলেক্ট করছি না। করার পর ক্যাপচাটি বসিয়ে দেওয়ার পর এখানে সার্চ অপশনে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু তথ্য চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি এপিক নাম্বার দিয়ে আমি সার্চ করলাম, এখানে কিন্তু দুটি নাম শো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এপিক নাম্বারের যে ঘরটি রয়েছে, এখানে দুটি এপিক নাম্বার পরপর যেটি দেখতে পাচ্ছেন, নাম্বার কিন্তু একই, কিন্তু এখানে দুটি নাম শো হচ্ছে। একটি নাম রয়েছে অঞ্জলি বিশ্বাস, যেটি কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর অ্যাসেম্বলির কিন্তু ভোটার তিনি। অপর একটি নাম রয়েছে এখানে ইউনুস মিরাসাই, এটি কিন্তু গুজরাটের বাসিন্দা। এটি কিন্তু গুজরাতের যে আহমেদাবাদ রয়েছে সেই ডিস্ট্রিক্টের কিন্তু এই ভোটারটি এখানে কিন্তু শো হচ্ছে। এদের দুইজনের কিন্তু এপিক নাম্বার যেটি কি একই রয়েছে। এই দুটো ভোটারের ভোটার নম্বরটি এপিক নাম্বারটি একই হলেও বিভিন্ন যে তথ্য রয়েছে, স্টেট, অ্যাসেম্বলি, পার্ট নাম্বার বা পোলিং স্টেশন, পোলিং নাম্বার, সিরিয়াল নাম্বার, এই সবগুলি কিন্তু আলাদা এখানে দেখাচ্ছে বন্ধুরা, সবগুলি তো আলাদা রয়েছে। অর্থাৎ এপিক নাম্বার একই, কিন্তু সব বিষয় আলাদা। এখানে আপনাদের এপিকের ডবল নাম শো করছে কিনা বা দুইজনের নাম ইস্যু হয়েছে কিনা, এই বিষয়টি আপনারা কিন্তু এইভাবেই চেক করে দেখতে পারেন যে আপনাদের বিষয়টি কি রয়েছে। যদি দেখেন আপনার এপিক নম্বরটিতেও আরও একটি এপিক নম্বর রয়েছে বা অন্য রাজ্যে, ভিন রাজ্যে, সেক্ষেত্রে আপনি কিন্তু ব্লক যে নির্বাচন আধিকারিক রয়েছে তার কাছে অ্যাপ্লিকেশন বা যোগাযোগ করতে পারেন, সেখানে আপনার বিষয়টি কিন্তু জানাতে পারেন। যদিও ইতিমধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি বিবৃতিতে কিন্তু জানিয়েছে এমনটা হলে কিন্তু কোনো অসুবিধার ব্যাপার নেই, এমনটা কিন্তু হতেই পারে। ভিন রাজ্যে কিন্তু আপনাদের একই এপিক নাম্বারে কিন্তু দুটি করে কার্ড থাকতেই পারে। সেক্ষেত্রে ভোটার কার্ড নিয়ে পরবর্তী কী আপডেট আসছে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এইভাবেই কিন্তু আপনারা হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপের সাহায্যে খুব সহজেই কিন্তু আপনাদের নামটি চেক করে নিতে পারেন যে ঠিক আছে কিনা। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি জানতে পারে। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।